সূর্য পুড়ে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি বাবা না থাকলে জীবনটাই অন্ধকার। একের আরেকটা শব্দ হয়েছে বাবা। একজন বাবা 10 জন শিক্ষকের সমান। আপনি পাল্টায় যাইতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কোনোদিনও পাল্টায় না। একজন সফল বাবা তার থেকেও সফল করার চেষ্টা করে তার সন্তানকে। বাবা হলো একটা বাড়ির ছাদ, যে নিজে পুইরা সন্তানদেরকে সেহা দেয় আর কোনোদিন মুখ ফুইটা বলে না। একটা মেয়েই জানে বাবার মূল্য কি। তাও আবার বিয়ের পরে আরো বেশি করে মনে হয়। আমার বাবা নাই, কিন্তু এই মানুষটা কোনোদিন আমার ওইটা ফিল করায় নাই যে আমার বাবা নাই। ইনি হচ্ছে আমার শ্বশুর আব্বা। ইনার কাছে আমি জিদ করি, আবদার ধরি, আবার বায়নাও করি, আর আমার সব আবদারই রাখার চেষ্টা করে। তার পকেটে যদি পয়সা নাও থাকে, আমার যদি কিছু লাগে বা আমি যদি কিছু কই, সে যেভাবেই হোক সেটা আমার আয়না দেওয়ার চেষ্টা করে। আবার আমাকে বকে, শাসনও করে, আবার ভালোবাসে। কিন্তু এইভাবে শাসন করে যে একটা বাবা তার মেয়েকে শাসন করতেছে, তার ছেলের বউকে না। কোনোদিনও আমার বাবা মাকে নিয়ে কোনো খুসা দিয়া কোনো কথা কই আমার কোনোদিন শাসন করে না। ইনি এমন একজন শ্বশুর, যদি আমার কোনোদিন মন খারাপ থাকে, আমার ডাইকা নিয়ে বলবো যে কি হয়েছে, কিছু হয়েছে, কিছু খাইবা, কি লাগবো, কিছু লাগবো, কষ্ট দেখি আজকে তোমার পছন্দ মতন কিছু আনুম, কি খাইবা আমারে কও। একটা মেয়ের বাবা রাজা থাকুক বা ফকির থাকুক, তার বাবার কাছে প্রতিটা মেয়েই রাজকন্যা। আর এরকম শ্বশুর যদি প্রতিটা মেয়ের কপালেই জুটে, তাহলে কোনোদিন মেয়েরা এটা অনুভব করবো না যে আমার বাবার বাড়িতে আছি না আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আব্বা এখানে মৌসুমি খাইতেছে আর আব্বার সাথে কথা কইতাছে আর ছুটি করে ভিডিও করছে। আপনারা সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন, তার শরীরটা যেন সবসময় সুস্থ আর সবল ভাবে থাকে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।